নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দোকানের মতো একদম পারফেক্ট এগ রোল বানিয়ে আপনাদের সাথে দেখাবো। তো বন্ধুরা, এগরোল বানাতে যেটা লাগছে সেটা হচ্ছে ময়দা। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, অল্প করে লবণ দেব। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তো দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, আর ডোটা দেখুন এরকম নরম হয়েছে কতটা। এবার হাতে করে নিয়ে লেচি কেটে নিয়ে, একটু বড় সাইজেরই লেচি করতে হবে। কিছুটা ময়দার গুঁড়ো দিয়ে বা আটার গুঁড়ো দিয়ে একটা রুটি বেলে নেব। আজকের এগরোলটা কিন্তু একদম দোকানের মতো বানাচ্ছি, দোকানের স্টাইলে। আর সত্যি কথা বলছি বন্ধুরা, খাওয়ার পর কিন্তু আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারাও যদি একইভাবে আমি যেভাবে বলছি এইভাবে যদি বানান, সত্যি করে আর দোকানে যাওয়ার দরকার পড়বে না। আর খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এগরোল বানানো, সেটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে বললাম, যেটা আপনাদের সুবিধা হয় তো সেটাই আপনারা দেখে নিয়ে বাড়িতে অবশ্য করে বানিয়ে খেতে পারেন। তো বলতে বলতে আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর এই দেখুন রুটিটা এক সাইড দিয়ে দেখাচ্ছি কতটা মোটা হয়েছে। এবার একটা গ্যাস জ্বালিয়ে রুটিটাকে একটু সেঁকে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। রুটিটার এক পিঠ হয়ে গেছে, এবার আরেক সাইড উল্টে দিয়েছি, একটু খুন্তি দিয়ে চেপে চেপে নিয়ে। আর দেখুন বন্ধুরা, কাঁচা ভাবটা কিন্তু একদম নেই। তো রুটিটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো রুটিটার উপরে, দিয়ে আমি পরোটা ভেজে নেব। এতে করে বেশি তেল লাগবে না, আর কিন্তু অল্প তেলেই কিন্তু এই পরোটাটা ভাজা হয়ে যাবে। তো একটু নেড়েচেড়ে নিয়ে এই পিঠটা উল্টে দিলাম, দিয়ে আবার এই পিঠটায় তেল দিয়ে দেবো। তো পরোটাটা একদম ভাজা হয়ে গেছে, এবার পরোটাটা তুলে নেব। নিয়ে নিয়েছি ডিম। এই যে ডিমটাকে এবার ফেটিয়ে নিয়েছি, কিছুটা নুন দিয়েছি, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ননস্টিক প্যানটাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এবার দিয়ে দেব ডিমটাকে। এবার ডিমটার উপরে পরোটাটা বেশ হাত দিয়ে দিয়ে চেপে চেপে দেবো, আর ওপর দিয়ে দিয়ে দেবো তেল। এক পিঠ হয়ে গেছে, এবার এই পিঠটা উল্টে দেবো। এই পিঠটাও বেশ খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে নিয়ে ভালোভাবে খুব ভালোভাবে ভেজে নেবো, যাতে কাঁচা ভাবটা না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম ভাজছি। আপনারাও যদি এইভাবে করেন, খুব বেশি তেল কিন্তু লাগবে না। তো হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর শসা নিয়েছি। এবার আমি একটুখানি হাতে করে লবণ নিয়ে পেঁয়াজটা শসার মধ্যে মাখিয়ে নেব, যাতে পুরো স্যালাডটার মধ্যে একটু নোনতা নোনতা ভাব থাকে। ডিমের পরোটা নিয়ে এসেছি, এইবার আমি এর উপরে একে একে স্যালাডগুলো দিয়ে সাজিয়ে দেব। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা বাদাম, দিয়ে দিচ্ছি ভুজিয়া। এবার দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপের মুখটা দেখুন বন্ধুরা কতটা বড়, এই জন্য আমার একটু দিতে অসুবিধাই হচ্ছে। আপনারা যদি ছোটো কিউব আনেন তো ছোটো কিউবভাবে সুন্দরভাবে আপনারা দিতে পারেন। এবার একটু কাসুন্দি দিয়ে দেবো। এই কাসুন্দিটা একটু বেশিই পড়ে গেল, এক সাইডটা দিয়ে, মানে এক সাইডটা দিয়েই পড়ে গেল। কী আর করবো, তো কাসুন্দিটা ঠিকভাবে মিশিয়ে দিয়ে এবার একটু রোল করে নিয়ে ঠিক এইভাবে কাগজ দিয়ে, এগুলো আমার ঘরেই ছিল কাগজ, এইভাবে কাগজ দিয়ে মুড়ে নিলেই রেডি একেবারে দোকানের মতো পারফেক্ট এগরোল। তো দেখলেন তো বন্ধুরা, কতটা সহজ এগরোল বানানো। আপনারা বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানান। আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্য করেই জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই অবধি। দেখা হচ্ছে সামনের রবিবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি বলতে বলতে কিন্তু এক কামড় এগরোল খেয়েও নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ হয়েছে এগরোলটা। তো চলুন আজকের মতো এখানেই টাটা। সকলকে আবারও অনেক 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 ধন্যবাদ।